এক তৃণমূল কর্মী সহ দুজনকে গ্রেপ্তার করল সিউড়ি থানার পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি। ধৃতদের নাম হেমন্ত সাহা এবং স্বর্ণেন্দু মণ্ডল। সিউড়ির ঝাড়খণ্ড রাস্তার লাঙ্গুলিয়া গ্রামের কাছে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ঝাড়খণ্ডের কোনো ব্যক্তির কাছ থেকে 10,000 টাকায় ওই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ কেনা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। কয়েক মাস আগে এই হেমন্ত সাহা সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর হাত ধরে তৃণমূলে যোগদান করে। এদিকে হেমন্ত স্বর্ণেন্দু গ্রেপ্তারের পর কোন নেতাকে কি খুনের ছক ছিল তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। আজ ধৃতদের সিউড়ি আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে 7 দিন পুলিশের বাজারে নিয়ে যাওয়া হলে সব দিকে বিবেক বিবেচনা করে 3 দিন মঞ্জুর করে। তবে অভিযুক্ত হেমন্ত সাওয়ার অভিযোগ রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে। প্রসঙ্গত, তৃণমূলের বিধায়ক ঘনিষ্ঠ এক নেতার সঙ্গে বেশ কিছুদিন ধরে হেমন্তর বনিবনা হচ্ছিল না। কোনো এক প্রকল্পের সুবিধা পাওয়া না পাওয়া নিয়ে ঝামেলার সূত্রপাত বলে তৃণমূল সূত্রে খবর। আর তার জেরে খুনের ছক কিনা সেই জল্পনা তুঙ্গে। স্বপ্নেন্দু মণ্ডল এবং হেমন্ত সাহা এদের বিরুদ্ধে পুলিশ যে অভিযোগ আদালতে পাঠিয়েছে সেটা হচ্ছে এদের বেআইনি অস্ত্র রাখার অপরাধ। এরা রাত্রে দাঁড়িয়েছিল এই অভিযোগ পুলিশে, যে পুলিশ সেই সময় তাদেরকে ধরেছিল। তাদের কাছে একজনের কাছে একটি বন্দুক বেআইনি এবং একজনের কাছে একটি গুলি পাওয়া গেছে। পুলিশের বক্তব্য যে তারা কোনো তার লাইসেন্স বা কোনো কাগজপত্র দেখাতে পারে এই। আর যদিও এই স্বপ্নেন্দু বা হেমন্তর বক্তব্য যে না, তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যাভাবে জড়ানো হয়েছে। এখন যাই হোক, তাদেরকে 2 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছেন সিজিএম আদালত। 22 তারিখে তাদেরকে আবার কোর্টে পাঠানো। হ্যাঁ, তারা শাসক দলই আছে, কিন্তু তাদের বক্তব্য যে শাসক দলেরই মধ্যেই কোনো গোষ্ঠীদ্বন্দ্বের জন্য তাদেরকে এই মামলায়, যেটা আসামিদের বক্তব্য, যে কারণে এই কেস পুলিশকে দিয়ে তৈরি করানো হয়েছে, এটা তাদের বক্তব্য। হ্যাঁ, এটা তাদের বক্তব্য যে স্বপ্নেন্দু এবং হেমন্তর বক্তব্য যে তারা সৎভাবে কাজ করতে যাচ্ছিল, তো সেইটা নিশ্চয়ই কারোর চক্ষুশূল হয়েছিল এই কারণে। এটা তাদের বক্তব্য। কি দিল? আচ্ছা, ধারা 25 এবং 35 অস্ত্র আইনে 25 এবং 35 ধারা। পুলিশ 7 দিন চেয়েছিল, 2 দিন দিয়েছেন, 3 দিন দিয়েছেন। 22 তারিখ রিটার্ন করে লম্বদরপুরের হাই রোডের কাছে, লম্বদরপুর মোড়ে। আপনার নাম? সোমনাথ মুখার্জি। কিন্তু যেটা জানা যাচ্ছে যে সেই লোক গত বছর আপনার হাত ধরে দেখুন, এই ব্যাপারটা প্রশাসনিক পুলিশ লেভেল আছে, পুলিশ সঙ্গে আমার কথাও হয়েছে। শুনুন, পার্টির কে কাউকে সে দল করছিল বা দল করছে আর সে কোনো একটা খারাপ কাজের সঙ্গে লিপ্ত, তৃণমূল কংগ্রেস সেই প্রশ্রয়টা দেয়। পরিষ্কার কথা, পুলিশ তদন্ত করছে। তদন্তে যদি দেখা যায় ঘটনাটা পুলিশের কাছ থেকে বেরোয় যে হ্যাঁ এটা সঠিক, কোনো লোককে মারার জন্য সেই ষড়যন্ত্র করছিল, তার বিরুদ্ধে যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার পুলিশ তাই নেবে। এখানে আমাদের কোনো ইন্টারফারেন্সের কোনো ব্যাপার নেই এবং আমরা ওগুলোকে প্রশ্রয় দিও না আর প্রশ্রয় দেবও না। তৃণমূল কংগ্রেস এখন অনেক বৃহৎ বড় পরিবার। তৃণমূল কংগ্রেস ওই 2-1টা লোকের জন্য তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি হয় না। অনেক নেতা তো বেরিয়ে গেছে, তারা তো অনেকে আবার বিজেপি লিডার হয়ে গেছে। সুতরাং তৃণমূল কংগ্রেসে কোনো ঘাটতি পড়েছে কি? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আছে, আমরা তার সৈনিক হিসেবে যে কাজটা করছি, আমরা মনে করি মমতা ব্যানার্জির প্রতি মানুষের যে এই যে দেখছেন আজকে আমার পাড়া আমার সমাধান, মানুষের ঢল লেগেছে। প্রতিটি বুথ থেকে 100-র উপরে লোকজন এসেছে এখানে, তারা নিজের কথা নিজে বলছে।
আমরা তাদের স্বাধীনতাকে খর্ব করেছি, মন্ত্রী নিজে শুনেছে সেটা। সুতরাং এখানে মমতা ব্যানার্জি যেখানে চিন্তা ভাবনা নিয়ে আমরা কাজ করি, আর অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল পুলিশের দায়িত্ব তাদেরকে ধরা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, দল সেখানে কোনো না। দেখো ভাই, পরিষ্কার কথা বলি, ঘটনাটা পুলিশের তদন্তের মধ্যে আছে। আমরা সেই ব্যাপারে পুলিশের কাছে পুরো রিপোর্ট, আমার সঙ্গে কাল কথা হয়েছে, আমাকে বলেছে ডিটেলসটা আপনাকে আমি জানাচ্ছি খুব তাড়াতাড়ি। তদন্ত সাপেক্ষের ব্যাপার আছে, তদন্তে যদি দেখা যায় ঘটনা সত্যি, তাহলে দল কেন, আইনগত যে ব্যবস্থা নেওয়ার দরকার পুলিশ নেবে, দলও সেই ব্যাপারে সহযোগিতা করবে। না মানে এই যে তৃণমূলের মধ্যেই এরকম ওদের গোষ্ঠীগত তো আছেই, তো আমাদের মাথা ব্যথা কি আছে? ঠিক আছে, মারছে না মারছে আপনিই মরবে, আমাদের ওসব মাথা ব্যথা কিছু নেই। আর কে কবে করতো ওরকম আমাদের বৃহৎ দলে কে কবে আসে না আসে কোনো পদাধিকার কোনোদিনই কেউ ছিল না। ওরকম চুনোপুটি বর্ষার জলে দু চারটা আসে, আবার এদিক ওদিক ঘুরিয়ে, ওই নিয়ে আমাদের মাথা ব্যথা কিছু নেই। ওইটাকে ইস্যু করে আবার ওই যে নেতাকে মারার ধান্দা করেছিল বলছে, সে আবার সিকিউরিটি নিয়ে নিল, এটা ব্যাপারটা নয় তো। দেখুন তো, এটাই বোধহয় প্রি প্ল্যান, যে সে সিকিউরিটি পাচ্ছিল না, রাজ্য সরকারের সিকিউরিটি এত সস্তা যে এটাকে ইস্যু করে সিকিউরিটি নিয়ে নেওয়া, এটাই হলো আসল গেম প্ল্যান, আর কিচ্ছু না।